كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم কোনাবাড়ি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আজকের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছে, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কোরআন কারীমে আসছে, আল্লাহ তাআলা বলেন, দিন বুঝার জন্য, দিন মানা, দিন শেখা, দিন জানার জন্য যে বান্দার দিলটা আমি খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, যাকে দিন বুঝানো যায়, তাকে বুঝানো হয় একটা, সে বুঝে আরেকটা। উলামায়ে কেরাম চায় বুঝাইতে, সে চায় খেলতে। আরে ভাই, বুঝার জিনিস বুঝতে হয়, বুঝার জিনিস দিয়ে খেলা যায়, খেলার জিনিস আলাদা। আমরা বলি ভাই বুঝো, বলে আসো খেলা হবে। আরে বোকা, এটা কি খেলার জিনিস? বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। হাত পাও দিয়া খেলতে হয়, বুঝতে হয় মাথা দিয়া। যার মাথায় মগজ নাই সে হাত পায়ের কাজ বেশি চালাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, এমন যারা, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বি কারীম বলেন, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন,
ওই মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, সূরা হাশর, একেবারে ছোট্ট আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও ঈমানদারেরা। আরেক হচ্ছে ও মানুষ। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। এদের একটু চুপ করা, এখানে বসে কোনো কথা বলা যাবে। আমি ভাই ক্যামেরার এটা আমার পছন্দের জিনিস না, এর মধ্যে আরো যদি অপছন্দ যোগ হয় টোটাল ক্লোজ করে ভাই উঠো। একদম চুপচাপ বসে থাকলে বসবা, চলে যাবে। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। বলে কেমন পার্থক্য? আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরা আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, আব্দুল্লাহ, কথার কথা, তো সন্তান বুঝে বাবার মুড বেশি একটা ভালো না, হয়তো রেগে আছে, ডাকের নমুনা ভালো। কিন্তু বাবা যখন সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, মানুষ, তো বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন, নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় হুকুম ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা হয়, আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি, সম্ভব কি। এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। এমন না এটা শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ, মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ। না, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, আমি আমার আখিরাত কি কামাই করেছি, পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না অন্য কোনো মাকসাদ আছে? জিলাপি তো নাই, খিচুড়ি তো নাই, তবারক তো কি জন্য এত মানুষ আসছেন আপনারা? তবারক বলার জায়গায় গেলে না ওয়াজও শোনা যায়, জিকিরও করা যায়, একসাথে ঘষাঘষিও চলে, কিছু তবারকও পাওয়া যায়, লাভ আর লাভ না। মাশাআল্লাহ। দোস্ত, আসছি তো আখিরাতের ফিকিরে, ফিকির তো করি আমরা আখিরাতে, নাহলে এখানে কেন আসলাম? কিন্তু আমাদের ফিকিরগুলো যথাযথ হচ্ছে কিনা, পারফেক্ট হচ্ছে কিনা, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবে? কেমনে বুঝবে? তো আল্লাহ তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছে, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে।
فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো। কেন মিলাবো? বলে এজন্য মিলাবা কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমাদেরটা মিললে তোমরাও পাস। কার কথা? জোরে বলেন। এতক্ষণ আপনারাই না চিল্লাইলেন, এতক্ষণ চিল্লাইছে কে? দ্বিতীয় ব্যাচ এটা, চিল্লানের ব্যাচ চলে গেছে। তো এখন ঠান্ডা কে? আমি ঠান্ডা করে দেখা গরিবের ভাত নাই। মালিক বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলেছেন, ক্লিয়ার করে। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমরা সাহাবীদের জন্য জান্নাত, তো আমরা তো আল্লাহ এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন বান্দা তোমার উপরেও আমি রাজি, তোমার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। ভাই 1-2 মিনিট লাগবে না, 1.5 মিনিট। যারা আলেম না একটু চুপচাপ খালি শোনেন, এটা আপনারা বুঝবেন না। হযরত উলামায়ে কেরামের কাছে এই জায়গায় একটা সূক্ষ্ম মেসেজ আছে, উলামায়ে কেরাম খেয়াল করেন। এই সমাজের একটা শ্রেণী আছে শুধু উলামায়ে কেরামকে বিতর্কিত করার পেছনে লেগে থাকে, দ্বীনের নাম দিয়া নিজেদেরকে দ্বীনদার ভাবে এবং সহি আকীদাওয়ালা ভাবে। যারা উলামায়ে কেরামকে ওস্তাদ মানতে চায় না, তাদের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। উম্মতের আলেমদেরকে উম্মতের কাছে বিতর্কিত করার জন্য নানান ফাঁক ফোকর খোঁজে। এই গুতা খোঁচা খাইতে খাইতে তো আমরা প্লাস্টিক হয়ে গেছি, এখন আর লাগে না। এখন ওই চিপায় চাপায় যায়া নরম সরম কাউরে পাইলে আর যায় খালি খোঁচা। এর মধ্যে একটা খোঁচানির জবাব এই আয়াতে আসছে, উলামায়ে কেরাম খেয়াল করেন। সেটা হচ্ছে আমাদের ফিকহের একটা বড় কিতাব হিদায়াত, এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামের পাশে কোথাও কোথাও রাদিয়াল্লাহু আনহু লেখা আছে। সাধারণ মানুষ তো বুঝে না, তো সাধারণ মানুষকে বোঝায় দেখো হানাফিরা কত খারাপ, হানাফিরা কত খারাপ যে ইমামে আবু হানিফাকে সাহাবী বানায় দিছে। কি জন্য সাহাবী বানাইলো? বলে এই যে ইমামে আবু হানিফার পাশে রাদিয়াল্লাহু লাগাই দিছে। তো সাধারণ মানুষ মনে করে আরে দেখছো কারবার, হুজুররা আমগুলোকে এত ধোকা দেয়, আমরে বোকা পাইছে। ওরে দোস্ত, এই আয়াতে এই প্রশ্নের জবাব আছে, খেয়াল করে উলামায়ে কেরাম। والسابقون الأولون من المهاجرين والأنصار, এই পুরা অংশটার মেজদার সাহাবী। ঠিক এরপরেই আছে
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ওয়াও লিল আতফ, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আমরা জানি মাতুফ মাতুফ আলাইহির গায়র হয়, এই আপনারাও একটু বুঝেন। ধরেন এক জায়গায় কেউ বলল আমার কাছে কিছু লোক আসছে এবং জায়েদ আসছে, বা আমার কাছে ওমর আসছে এবং জায়েদ আসছে। এই যে এবং লাগাইলাম মানে কি আগের ব্যক্তি পরের ব্যক্তি এক না, এটা তো বুঝেন আপনারা। এখানে এমন একটা প্যাচ লাগছে, এবার বুঝতে থাকেন কিছু। আল্লাহ বলেন ওয়াসতাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরোটা দিয়া উদ্দেশ্য হচ্ছে সাহাবী, ওয়াও লিল আতফ, এবং সাহাবীরা, এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদেরকে অনুসরণ করে। তার মানে আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এরা সাহাবী না, এরা গায়রে সাহাবী। যেহেতু মাতুব মাতুব আলাইহির কি হয়, গায়র। বুঝছেন না এই কথা? হুজুররা বুঝেন না? এই উভয় শ্রেণী সাহাবী গায়রে সাহাবী, উভয় শ্রেণীর জন্য আল্লাহ তাআলা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বুঝা গেল সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহ ব্যবহার আল্লাহ নিজে করেছেন। না বুঝলে থাক, এটা যাদের বোঝা দরকার বুঝছে, খোসা খাইলে এখন জবাবটা দিতে পারে। আমাদের কাজ হলো, বিশেষ করে আমি চেষ্টা করি আমাদের উপর যত হামলা আসে এগুলোর জবাব তো আরো, এরা হামলা করে যতটুকু স্পিডে তার চেয়ে আরো কঠিন জবাব আমাদের কাছে পড়ে রয়েছে, এগুলো দেওয়া দরকার। চুপচাপ থাকি বলে এরা মনে করে যে আমরা খাইছি ধরা, শুয়ে শুয়ে মনে কান্দেছি, কিন্তু শুয়ে শুয়ে চুপ করে থাকি যে ফেতনা লাগবে, মারামারি লাগবে, সব জবাব দিতে গেলে সব জবাব আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? একটা কথা মনে রেখেন, ভাই আমার কথা বুঝতে হইলে একটু ধৈর্য ধরে শুনতে হবে, মনোযোগ দিয়া। শেষ পর্যন্ত শুনলে একটা মেসেজ পাওয়া যাবে। পুরো দূরে কিছু শোনাইতে পারবো না আপনাকে, আমার কথা একটু দেরি লাগে সাজাইতে। লম্বা সময় বয়ান না করলে আমি বয়ান সাজাইতে পারি না, বদ অভ্যাসটা। এই একটুর মধ্যে মানুষকে একটা মেসেজ দিতে পারা, এটা একটা যোগ্যতা। এটা সবাই পারে না, আমি পারি না। এই যোগ্যতা যাদের আছে আল্লাহ শুকর, ভালো যোগ্যতা এটা। লম্বা সময়ের অভিজ্ঞতা। আমাদের আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব বড় ভাই, ও আমি যখন বালে করি নাই তখন দিয়ে আওয়াজ করে। আমার জীবনের তো প্রথম ওয়াজ হইল 2014 31 ডিসেম্বর। তার মানে ওই বছর তো শেষ। 2015-তে করছি 17টা ওয়াজ, ক্যালেন্ডারে লেখা রাখছি। 2016-তে করছি ঠিক ডবল 34টা। বড় অবাক হয়ে গেছি, এক বছরে ডবল হয়ে গেল না, সুবহানাল্লাহ। এরপরে তার কোনো হিসাব টিসাব রাখার সুযোগ নেই। তা আমি তো অনভিজ্ঞ মানুষ, এই জন্য বুঝি না কোনটা বাদ দিলে কোনটা রাখলে সাইজ করে কথাটারে কাটকুট কইরা এই ছোট্ট একটা পোটলা বানায় মানুষের কাছে ভালানো যায়, এটা বুঝি না। এই জন্য আপনাদের কাছে মাআযারাত পেশ করতেছি, একটু সময় লাগবে, বাকি শুরু থেকে মনোযোগ দেওয়া লাগবে। আমি গুছায় আনতে হয়, নানান জায়গা থেকে ঘুরে ঘুরে কথা আইনা। এরপরে এটার জন্য একটা উদাহরণ দিয়ে থাকি আমি, যে বাড়িতে মেহমান আসছে, তো মেজবান হোস্ট বাড়িওয়ালা বলে একটু বাজারে যাই, আপনি থাকেন। তো মেহমান বলে ভাই আপনাদের বাজারটা আমিও একটু দেখতে চাই, তো চলে। তো বাজারে গেছে। এখন বাড়িওয়ালা একবার গোশতের দোকানে, একবার চাল, একবার ডাল, সবজি, নানান দোকানে ঘুরে। তো মেহমান বলে কি আপনি বাজার করবেন, ভালো কথা, এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান বলে বাড়িওয়ালার, আরে এটা কি আজীব কথা, আপনি বাজার দেখতে আসছেন, আপনি আমার পেছনে পেছনে থাকেন নিয়ে, বাজারে অনেক গলি হারায়া যাবেন, শেষে কপালে খাওয়া জুটবে না। আমি কোন কোন দোকান থেকে বাজার করি এটা আপনার বিষয় না, আপনি দেখবেন খাবার টেবিলে খানাটা ঠিক আছে। তা আমিও বয়ান যে করি, আমি শুরুতে বাজার করতে হয়, আমার সাথে একটু বাজারে যাইতে হবে, কিন্তু কিছু বলা যাবে না কই জায়গা, এটা আপনার এটা বিষয় না। আপনি দেখবেন শেষে খানার টেবিলে যা বলতে চাইছি এটা ঠিক আছে কিনা। কিন্তু বাজার কি করতেছি, সাথে সাথে না থাকলে অলিতে গলিতে হারায় গেলে কথা আর খুঁজে পাবেন না। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? লাইরাসিরা বলছেন তো আবার যাবেন গেলে আলহামদুলিল্লাহ, আমিও তাড়াতাড়ি বয়ান ছাড়তে পারবো, বুঝলেন না? আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? কিন্তু দোস্ত হুবহু মিলবে না, এটা মাথায় রাখা। হুবহু যদি আমাদের আমল সাহাবীদের আমলের মতোই হতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবী যুগে, নবী যুগেই পাঠাইতেন। ছোটবেলায় একটা গজল গাইতাম আমরা,
এই গজল আমি গাইব না, আমি গজলের বিরুদ্ধে বলি খুব, যে বয়ানে বসে বসে গজল বইলে টাইম লস করার, আজান দাও, পাবলিকরে বুঝাও, সময় লস করা। এখন আমিও যদি বলি তো এই যে এরা সব সাক্ষী বানাবে, দেখো নিজেও বলে আবার আরেকজনের বিরুদ্ধে বলে। আমি এক লাইন শোনাইতেছি শুধু কথাটা আমার জন্য। ছোটবেলায় আমরা গাইতাম, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ, আর গাইতেছি না। তো ওস্তাদরা বলতে হয় এটা কি, কেমন গজল, এটা কেমন গজল? জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আরে রাসূল পাকের জন্ম হইলে তোমার জন্য ভালো হইতো না, এই যুগে জন্ম হইলে ভালো হইতো, এটা তুমি বুঝো না আল্লাহ বুঝো? আল্লাহর বুঝি পরামর্শ দেওয়া শুরু করছো তুমি? হ্যাঁ, না না, রাসূলের যুগে হয়ে তো আমি আবু জাহেলও হইতে পারতাম, আরেক বিপদ হইত। তবে একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? খুশির খবর শোনার মতো মুড আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। খুশির খবরটা হইল, আচ্ছা খুশির খবরটা বুঝার আগে একটা উদাহরণ বুঝে বুঝে আগে বুঝার জিনিস কি করতে হয়? আমি এটা খুব বেশি বেশি বলি, কেন আমার কলিজায় আগুন লাগছে, তো যত বলি একটু পাতলা হয়। বলেন, বুঝার জিনিস খেলার জিনিস দুইটা এক জিনিস না, তো বুঝেন, খেলতে আইসেন না। 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল বলেন তো? 100 রুপি। আচ্ছা 100ই ধরেন। একটু বলেন তো, এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল ছিল? ভেজাল, ফরমালিন দেওয়া। ভেজাল টমেটো খাইলেন কত দিয়া? 100 দিয়া। মাশাআল্লাহ। আমাদের কুমিল্লার রাস্তার 2 পাশে বিশাল বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। তো আমরা যখন দিনের বেলা ওদিক দিয়ে যাই, তো বিকালে দেখি কৃষকরা রাস্তার 2 ধারে টমেটো স্তূপ দিয়ে বসে থাকে। তা আমরা শহরের মানুষ, ফ্রেশ জিনিস দেখলেই কিনতে মন চায়। মাহফিলে যাচ্ছি, রাস্তায় দেখি মাছ লাফাইতেছে, নাই মাছ কিনি। মাহফিল টাহফিল করে বাসায় যাইতে যেতে সকাল, মাছ ময়রা পয়সা শেষ। তো বউ চাইতে যায়, মরা মাছ আমার জন্য এই লম্বা টাইম কষ্ট, এটা তো নিউ মার্কেটেই পাওয়া যায়। তা আমি বলি, খায়া মজা পাওয়া যাবে না ঠিক, কিন্তু আমি কিনা তো মজা পাইছি। আমরা শহরের মানুষ এগুলো দেখি না। তো মাঝে মধ্যে টমেটো কিনতে নামি, নেমে জিজ্ঞেস করি, চাচা টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে জবাব আসে, যত দেন তত। কত? এর মানে বুঝছেন? এর মানে হইলে কোন রকম নিয়ে আমারে বাঁচান, এগুলো বিপদে আছে। তো মাঝে মধ্যে স্তূপ ধরে কিনা বাড়িতে বাসায় নিয়ে কৌতূহল, কত করে বললে ঠকলাম না জিতলাম, কত জিতলাম কত ঠকলাম, মাপি। একটা মাপার যন্ত্র কিনছি শুধু এই কামের জন্য, ঠকলাম না জিতলাম। মাইবা দেখি, হায় হায় 4 টাকা 5 টাকা কেজি। আপনাদের এখানে না হইলে আরেকটু ভিতরে গেলে এরকম কেজি 4 টাকা 5 টাকা টমেটো একটা সিজনের সময় হয় কি হয় না? আচ্ছা বলেন তো, এবার বুঝে বললেন, এই টমেটো 4 টাকা 5 টাকা যেটা কেজি, ফ্রেশ না ভেজা? ফ্রেশ। ফ্রেশটার দাম 5 টাকা আর ভেজালটার দাম উল্টা হয়ে গেল না? ফ্রেশটার দাম হওয়া দরকার ছিল, ভেজালটার দাম হওয়া দরকার ছিল। এই উল্টা হওয়ার কারণ কি বলেন তো? সিজন। মাশাআল্লাহ, একটা সিজনে আরেকটা সিজনের জিনিস টাটকা হয়, ভেজাল মুক্ত হয়, ফ্রেশ হয়, কিন্তু রেটটা খুব হাই হয় না, অরিজিনাল রেট হয়, কম না, এটাই অরিজিনাল রেট। অফ সিজনের জিনিস ভেজাল হয়, কিন্তু রেট কি হয়? বেশি হয়। কথা বলে ঠিক এটাই হলো আমাদের মনে মনে সান্ত্বনা। এটারই বাস্তব ধৈর্য, আবার খুব বেশি খুশি হয় না। একা একা যখন আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, কখন মুনাজাতের সময়, তখন আল্লাহকে ঠিক এই কথাটা বললেই ধরবেন সত্য করে, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে। এখন কি হয়েছে? বলে অফ সিজনে যেহেতু পাঠাইছো আল্লাহ, আমাদের আমলগুলো একটু ভেজাল হবে, কিন্তু রেটটা একটু বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে কথা? আরে কথা বলেন, খুশি লাগে নাই বুঝি? আমার তো এটা চিন্তা করলেই বড় খুশি লাগে। কেউ মনে করতে পারে এমন আন্দাজি একটা চালায় দিল, ভাই মাফ চাই, আমি আন্দাজি কথা বলি না, চেষ্টা করি,
চেষ্টা করি, বলি না বলতে চেষ্টা করি। এটা তো হাদিসের ইঙ্গিত পাইছি আমি। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন হাদিস, ফালাহু আজরু। আমি শোনার জন্য, কারণ আমি ডাইরেক্ট বললে আবার পিছনে পিছনে বলবেন যে হুজুর তো হাদিসটা ভুল বললো বেটা। ফালাহু আজরু বলেন। মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়ার তাহকিক এবং অন্য মুহাদ্দিসরাও বলেছেন এটা মিআ সহ হাদিসটা দুর্বল, মিআটা বাদ দিলে হাদিসটা পুরা ঠিক আছে। এইবার ঠিক করে বললে আর কেউ ইশকাল করবে না, বলনা হ্যাঁ ঠিকই বলছে। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, এই সময়ের তরজমা যদি করি তো আমি বলবো অফ সিজনে। বলেন কি? নবী বলেন অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দেন। আরে ভাই বলেন আমাকে, বুঝে বুঝে এই কথা নবী সাহাবীদেরকে বলেছেন, এই সাহাবীরা সুন্নত মানো, আল্লাহ আমলনামায় শাহাদাতের মর্যাদা দিবেন বলেছেন। কখনের কথা এটা? অফ সিজনের। কখনের কথা? ইনদা ফাসাদি উম্মতি, শেষ জামানা, ফাসাদের জামানা, ফিতনার জামানা কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে তো নবী বলেন আল্লাহ সুন্নতের রেট বাড়ায়া দিব। বলে নবী রেট বাড়ায়া কত দিবেন? বলে রেট বাড়ায় আল্লাহ সুন্নতের জায়গায় শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আমি কিন্তু ভূমিকা সাজাইতেছি, এখনো বাজারে আছি। কই আছি? আমার পরে ওটা কই কই জায়গায় ভাল লাগলে বাজারে ঘুরে না এবার যায় ঘুমান। ও ভাই, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? হুবহু তো মিলবে না, এটা তো দাবি করলাম, কিন্তু পার্থক্যটা মৌলিক কোন জায়গায় বুঝেন। ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, আমি তো খেলার পাগল, ঢাকায় মানুষ ভাই, আমি থাকি তো সব মাঠের ভিতরে, আবানি মাঠ, ধানমন্ডি মাঠ, কলাবাগান মাঠ, ঢাকা কলেজ, টিচার্স ট্রেনিং, এই জায়গায় বড় হয়েছে। তো খেলা ছাড়া আমি থাকি কেমন এখন? আর এই যে বড় বড় আল্লাহ হুজুর করে দেখতেছে, বিশ্বাস করেন না, ধরে জিজ্ঞেস করেন ছোটবেলায় খেলছে কি খেলছে না। আর কিচ্ছু না খেললেও তো হাডুডু আর গোল্লা সুট খেলছে, আমিও খেলছি। কিন্তু আলহামদুলিল্লাহ বরাবর জামাতে 1 নম্বর হয়েছি, একদম তাইসির থেকে নিচ থেকে যাওয়া পর্যন্ত বরাবর একটা। এটা তো আসমানের উপরে কোনো কথা না। যে মাদ্রাসায় করছি ফরিদাবাদ, এটা এখনো জমিনের উপরে আছে, আমার ওস্তাদরাও আছে, সাথীরাও আছে, বরাবর 1 নম্বর হয়েছে। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে, আমরাও খেলাধুলা করেছি, লেখাপড়া করেছি। তো পার্থক্য কোন জায়গায়? বলে পার্থক্য হচ্ছে আমরা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। এই পার্থক্য বুঝে আসছে? ঠিক সাহাবীদের সাথেও আমাদের পার্থক্য এই জায়গায়। সাহাবীরাও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। বলে পার্থক্য কি তাইলে? বলে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি, তাও সেখানে ধান্দা থাকে। আল্লাহ বলেন এই গ্যাপকে কমাও, হুবহু বানাও মানে এই গ্যাপকে কমাও, মিলাও মানে এই গ্যাপকে কমাও। একটা কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো, এই দুনিয়ায় সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? এই পর্যন্ত বুঝছেন কথা সব? তো সামনে চলে হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন, আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন, ওইটা একটু দেখি। দেখলে নিজের জীবনকে মিলানোটা সহজ হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওই লিস্ট ধরে ঠিকানা নিয়ে বুড়ির বাড়িতে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন যে এই ব্যক্তি
ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আহ, কত দামি কাজ! এটা তো বড় আফসোসের কথা। এই সমাজের মানুষ অন্য কোন বিধবা বুড়ির দায়িত্ব নিবে থাক দূরের কথা, আরে দুর্ভাগা নিজের বিধবা মায়ের তো খবর লয় না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন দরবারে। কেন? একজন বিধবার খেদমত করবেন। চিন্তা করেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়। এত বড় মানুষ ওমর, তিনি আসছেন কার খেদমত করবেন? বিধবা। লিস্ট ধরে দেখেন, পুরা লিস্ট বোট, একটা নাম খালি যার পাশে টিক চিহ্ন দেওয়া নাই। হযরত ওমর ওই নামের ঠিকানা ধরে পরদিন ফজরের পর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন কখন ভাই কথা বলেন, কখন? কেন জিজ্ঞেস করতেছি জানেন? জরুরি কোনো কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া, শ্রোতার কাছে জিজ্ঞেস করে নেওয়া, তাকে বারবার ডাকা, এটা নবীর তরিকা, এটা কোরআনের তরিকা। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বললেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি? নবী আপনি কি জানেন কারিয়া কি? তো এত প্রশ্নের দরকার কি? ডাইরেক্ট বললেই তো হয়। এটা হলো নবীজিকে পুরাপুরি মনোযোগ আনা, গুরুত্বপূর্ণ কথা আসতেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর পেছনে বাহনের মধ্যে, নবী ডাক দিলেন, ইয়া মুআয। হযরত মুআয বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাকলেন, ইয়া মুআয। হযরত মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাকলেন, ইয়া মুআয। হযরত মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। হযরত মুআয বলেন, এই নবী আমাকে বারবার ডাকছেন, আমি বারবার জবাব দিচ্ছি, এর মানে এটা মনে করো না যে নবীর থেকে আমি অনেক দূরে, আমার জবাব বোধহয় নবী শোনে না। না, লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে খালি একটা কাঠের টুকরা, যেটার মধ্যে বাহনে হেলান দিয়া বসে, পিছনের জন ধইরা বসে, শুধু ওই কাঠের টুকরাটা। তারপরেও নবী আমাকে বারবার ডেকেছেন কেন? পুরোপুরি মনোযোগ আনার জন্য। এইবার বলেন, হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? কেন বলছি কথাটা? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। কখন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে, তিনি বলেন, লিখে, কেউ যদি সকালে ঘুমায়, মাদ্রাসার ছাত্র হযরত উলামায়ে কেরাম ভালো করে শুনেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। যারা আমাকে গোমর জানে এরা মনে মনে খুশি, খাইছে তাহলে বক্তারা ধরা। সব বক্তা ঘুমায় ফজরের পরে, তাহলে ধরা গেছে না? হ্যাঁ, কয় না কথা। আরে আমার খুশি করার দরকার নাই, বলেন না? হ্যাঁ, আল্লাহর সাথে আমাদের একটা কথাবার্তা আছে। আল্লাহ আপনি চাইলে যখন খুশি তখনই দিতে পারেন। আপনি আপনার সিস্টেম মতো সবাইরে ফজরের পর দিয়েন, আমরা বিকালে দিয়ে না, আপনার সমস্যা নাই তো? হ্যাঁ, কথাও পরদিন সকাল ফজরের পর সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব ফজরের আযানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব ঘুরতেছি, কাজ পাই না, আজকে আসছি, নিশ্চয়ই আজকে ফেরত যাব না। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে
প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন বলেন না? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন? ফজরের আগে, তাই না? মাশাআল্লাহ। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হচ্ছে এই যুগের পোলাপাই ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। আমার হাসস বেহায়ানি স্মরণ করে না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাতে যারা চুরি করতো ওই ব্যাপারে। যেই ঘরেই যায় জানালার সিপা দিয়া দরজার সিপা দিয়া দেখে লোকগুলা ঘুমাইছিল, দেখ কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত ধরে শুয়ে রয়েছে। গজব আইব না কেন? এইবার হযরত ওমরের টনক নড়ছে। কিরে ভাই, আজিব তামাশা! এই গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য কে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে এই লোক? ও ভাই, আপনারা একটু পিছাইলে এই মানুষগুলো একটু আমার চেহারাটা দেখতো। কালা বেড়ারে কি দেখবো তুমি? বসা যায় না? আপনারা সব কিয়ামপন্থী না? কিয়ামপন্থী জিলাপি তো নাই। ঠিক আছে, আরে এদিকেও তো দাঁড়িয়ে গেছে মাহফিল। তো এই দুই পাশে আরেকটা একটা করা যায় যে মানুষ বহু জায়গায় এত মানুষও তো হয় না মাহফিল। দাঁড়ায় রয়েছে তো মানুষ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কথা বলেন না। তার একটু দাঁড়াইছে, দাঁড়ায় বেচারা আয় না কথা না বলি। শোনেন, খেয়াল করেন, তাড়াতাড়ি ছাড়া বাতাস আইতেছে। কি ঘটনা কি? হযরত ওমরের এইবার টনক নড়ছে। কিরে, এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজ করা লাগবে না, আগে বুজুর্গ বাইর করা লাগবে। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির বাড়ির দরজার সামনে একটা ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা। কে এত রাতে কাজ করার জন্য আসে? হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডিয়া, যেই না কাছে আসছে লাফ দিয়া দাঁড়াইছে। মানেন তা কে? হায় আল্লাহ, ওমরের যে আওয়াজ! রাত গভীর, মানুষটাও একা। আমি যে এরকম কোন সিচুয়েশনে পড়লে আমার সামনে যদি হঠাৎ কেউ দাঁড়ায় বল দেখ কাপড় চোপড় নষ্ট করে দেয়, কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেন, ইনি তো আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছে। আবু বকর, আপনি? আরে কি কারবার! পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। আবু বকরকে ওমর বড় মহাব্বত করতেন, এমনি লাইগে থাকতেন। ওই লাগা মানে আমার ক্ষমতার গুতাগুতি মনে করেন না, কার চেয়ে কে আমল বেশি করতে পারে ওই লাগা লাগে, কিন্তু খুব মহাব্বত করতেন। ধরছেন, এই সুফিসা জুতা কই, জুতা কই? হায় হায়, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো ভাই, খালি তো মার্কা মার্কা ভোট মারো। দেখো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, জুতা পরলে আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায় রে। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। কোন জমানায় বাস করি? ঘুম তো দূরের কথা, জানেরই তো নিরাপত্তা নাই। আরে ওই ঠিকেরও তো নিরাপত্তা নাই। বহু জায়গায় কে ঠিক করলো ওটাও তাকায় দেয়, হুজুর তো যাইব তোর ধরুন পড়ে না। আমাদের আকাবির আসলাফরা সাহাবীদের নমুনা যে ছিলেন, এই ঘটনা থেকে শুনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনের মধ্যে লিখেছেন। ওনার এক উস্তাদ ছিলেন দারুল দেওবন্দের আসগর হোসেন রহমতুল্লাহ, বহু বড় বুজুর্গ ছিলেন। তো মুফতি শফি রহমতুল্লাহ লেখেন, লেখাপড়ার পর আমি কিছুদিন হযরতের কাছে ছিলাম আত্মশুদ্ধির জন্য, নিজেকে সংশোধনের জন্য। আমরা তো এখন ফারেগ হওয়ার আগে আল্লামা হয়ে যাই, আর আমাদের বড়রা ফারেগ হওয়ার পর লম্বা সময় বুজুর্গদের সোহবতে ছিলেন। তো হযরত বলেন, একদিন এক রাতে হযরতের সাথে এক এলাকা দিয়ে যাচ্ছিলাম। এ মুসলমান, খেয়াল করেন ইসলাম কাকে বলে।
হযরত আজমল হোসেন রহমতুল্লাহি আলাইহি একটা নির্দিষ্ট এলাকায় যায়া জুতাগুলা খুলে ফেললেন, নিজের পায়ের জুতা খুলে ফেললেন, খুলে খালি পায়ে কিছুক্ষণ হাঁটলেন। মুফতি সাহেব বলেন, আমার মাথায় কৌতূহল, হযরত জুতা খুললেন কেন? এটা কি কোনো পবিত্র জায়গা? ওই যে আল্লাহর হুকুম মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে, ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, পাক জায়গায় জুতা খুলে হাঁটতে হয়। কৌতূহল মেটানোর জন্য আমি হযরতকে জিজ্ঞেস করলাম, হযরত জুতা খুললেন কেন? এইটুক জায়গা খালি পায়ে হাঁটলেন কেন? আয়ে সুবহানাল্লাহ, হযরত জবাব দিচ্ছেন, মিয়া শফি, এই যে বাড়িটা, এটা একটা অমুসলিম পতিতার বাড়ি। অমুসলিম পতিতা, পতিতা দেহ ব্যবসা করে অর্থের বিনিময়ে। বলে তার যখন রূপ যৌবন ছিল তখন তার কাছে খদ্দের আসতো, সে মাল কামাইতো, পয়সা কামাইতো। এখন তার বয়স পড়ে গেছে, এখন তার কাছে ওইরকম খদ্দের আসে না, কিন্তু সে প্রতি রাতে খদ্দেরের অপেক্ষায় বসে থাকে। আমি পুরুষ মানুষ, আমার জুতার আওয়াজ সে বুঝবে, এটা পুরুষের পায়ের জুতার আওয়াজ। সে আশাবাদী হবে, না জানে আমার খদ্দের আসছে, আমি যখন চলে যাব আশাহত হয়ে সে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক। আমাদের আকাবির, আমাদের গর্ব, আলহামদুলিল্লাহ, আমাদের গর্বতা ইসলাম শিখাইছে আমাদের। অথচ গ্রামে গঞ্জে, শহরের কথা বলছি না, এমন মানুষ আছে নিজের জায়গা মেপে মেপে শেষ সীমানায় যায় আর টয়লেটটা বানায়, গন্ধ যা যায় পাশের বাড়িতে যায়। যখন ধরে, কি করলি তুই এটা? তোর জায়গায় বানাইছি নাকি? দেখছেন কারণ এর নাম ইসলাম না। হযরত ওমর ধরলেন, এবার আবু বকর, ঠিক আছে বুঝলাম এই কারণে জুতা পরেন নাই, কিন্তু আপনি আসছেন কে? আমরা নাই? আমরা কি মরে গেছি? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, রাতে একটু আরাম করবেন, ঘুমাবেন, তা না, গভীর রাত আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? হযরত আবু বকর কি জবাব দিলেন? এরে দোস্ত, খেয়াল করেন, ওই জবাবটাই আমার বয়ান। এতটুকু কথা, জবাবটাই বয়ান। তবে জবাবটা এখন শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। আপনাদের বাজারে এক ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ, আপনাকে বললো কালকে একটু দেখা করো, তোমার খুশি করে দিন। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কি জবাব দিলেন? জবাবটা এখন শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ ছিলেন! আহা, কি মানুষ আবু বকর! একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? এবার কথা বলেন, কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বাই তো আবু বকরই তো। বলে, জানলে জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হবে না। ঠিক নি কথা? খুব খুশি লাগতেছে যে হুজুরে দিয়ে বেডে করে সাইজ করতেছে, আমি তো পারি না। খুব খুশি লাগতেছে না? বোকা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও না কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়া দরকার। হতভাগা তো তুই বোকা। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায়, তখন তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথা শুই না যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। অসভ্য তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন
বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে উমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের অবস্থা কি? বাবার নাম তো বলেন নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম। সুবহানাল্লাহ। হযরত ওমর তো সতীনের বাপ না? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা। আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় ভিতরে গন্ডগোল চলতেছে। ইংরেজিতে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, না কি করেন আপনারা? যে ভিতরের গন্ডগোল প্রকাশ পায় চেহারা। নবী তো আম্মা জানের চেহারা দেখে বুঝছেন যে ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, এই আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা, মিলাও কেন? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন ওমর আসছেন, এসে বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবো। লেনদেন? তা আবু বকর বলে, দোস্ত কি লেনদেন করবেন আপনি? কয়, দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল আছে সব আমল আপনারে দিয়ে দেন। কে বলেন? কাকে? আবু বকর বলছেন চিন্তায়, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে উনি সব দিয়ে দিন। না রে, এখানে কোনো গাপলাস। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। আরে কথা কর। এই যে আবু বকরের ওয়ারিসদেরকে দেখতেছেন, হযরত উলামায়ে কেরাম, বহু পাবলিক আছে মনে করে হুজুরের ব্যাকল, দুনিয়ার কিচ্ছু জানে না। যেটা আলেমকে ব্যাকল মনে করে, রাগয়েন না, এটা ডবল ব্যাকল। কেন? যার সিনা কোরআনের এত জটিল জটিল মাসআলা, হাদিসের এত জটিল জটিল মাসআলা, তুমি মনে করো আলেম তোমার চেয়ে বোকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এমন হুমকিও আসে যে জানাজা লাগবো না, আমরা জানাজা আমরাই পড়বো। আলেম লাগবে না তো, আলেম সে আমি ভালো বুঝি তো। শুনেন একটা মাঝখান দিয়ে একটা কথা বলে দিই আপনাদের। হাবিল কাবিল চেন তো? আদম আলাইহিস সালামের ছেলে। কোরআনে আসছে, আল্লাহ তাআলা নবীকে বলেছেন হাবিল কাবিলের কিচ্ছা শোনান। অপ্রাসঙ্গিক হইল, আমি একটু কিচ্ছাটা শোনাই দিয়েছি আপনাদেরকে, সময় নষ্টের জন্য না, একটা জরুরি মেসেজ দেওয়ার জন্য। মালিক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কিসা আপনারা জানেন, আমি ওইদিকে যাচ্ছি না। কাবিল হাবিলকে মারছে যে কোনো কারণে, লম্বা কিচ্ছা। মাইরা এখন লাশ সামনে নিয়ে বসে রয়েছে। কেন? কারণ এর আগে তো কেউ মারা যায় নাই, লাশ কি করতে হয় জানে না। বসে বসে চিন্তা করতেছে এখন কি করব। তো কোরআনের কথা, ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ একটা কাউয়া পাঠাইছেন। কি পাঠাইছেন? কাক বলেন নাকি? কাউয়াটা বলতে আমার ঘোষাটা বেশি মনে হয়। কি পাঠাইছেন? ফাবাআসাল্লাহু গুরাবা। আল্লাহ একটা কাউয়া পাঠাইছেন। ওই খুব মনোযোগ লাগবে আমার কথা বোঝার জন্য। কাউয়া পাঠাইছেন কেন? ইয়াবহাসু ফিল আরদ, কাউয়া এসে মাটি খুঁজছে। লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, যেন দেখা বাইরে কেমনে দাফন করতে হয়। তো কাউয়া আরেক কাউয়ারে দাফন করে দেখাইছে লাশ এমনি দাফন করতে হয়। এটা দেখা কাবিল কয়, হায় খোদা, ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায় রে, কাউয়ার এলেমও আমার নাই, কাউয়া আমার উস্তাদ হয়ে গেল। কেউ হয়ে গেল আমার উস্তাদ। আরে কথা কর। মাটি দেওয়া কাবিল রে কে শিখাইলো? উস্তাদ কে? আরে ওস্তাদ কে? বুঝছেন এটা? নবী আদম তখন জমিনে। সময়ের সবচেয়ে বড় আলেম হচ্ছেন নবীরা। সময়ের সবচেয়ে বড় আলেম কে? কে? নবীরা। আল্লাহ তাআলা চাইলেই তো পারতেন নবীর কাছে ওহী পাঠাইতে, ও আমার নবী আদম,
আপনার এক ছেলে আরেক ছেলেকে মাইরা লাশ দফন করতে পারতেছে না, আপনি যাই একটু শিখায়া দেন। আল্লাহ তা করেন নাই কেন? শিক্ষক হিসাবে নবীকে পাওয়ার জন্য কপাল লাগে। ওরে কাবিল, তোর ওই কপাল নাই, কপাল পোড়া তোর জন্য আল্লাহ কাউবারে উস্তাদ বানাইছে। আরে আলেমের জানাজা, নিজের বাবার লাশ সামনে রাখা আলেম জানাজা পড়বে, এর জন্য কপাল লাগে। শিক্ষক আলেম হবে, হক্কানি পীর নিজের পীর হবে, আলেম মুরব্বী হবে, আলেম ইমামতি করবে, আলেম জানাজা পড়বে, এর জন্য কপাল লাগে। তোর মতন পোড়া কপাল যে ট্রাক আটকায়া চাঁদাবাজি করস, তোদের কপালে আলেমের জানাজা নাই, আলেমের জানাজা নাই। বসে বসে, কেমন কথা, কত উদ্যক্ত, কত উদ্যক্ত। জানাজা পড়া লাগবে না আমাদের। আখিরাত কিভাবে বলছে, গজব আসছে, দরবার শুরু হয়েছে। এবারে জানেন কিনা জানি না, আমি গজব শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগুনে হাত দিলে আগুন পড়বেই, এটা কোনো অবাক হওয়ার কিছু না। আগুনে হাত দিলে হাত পড়বে, এটা অবাক হওয়ার কিছু না। হাত যে দিবে তার হাতই পড়বে। অনেকে আলেমদেরকে বোকা মনে করে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, নাম মনে আছে নি? বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুফাসসির ছিলেন। আমাদের মতো তো ভুংবাং ছিল না, দেখতে একেবারে সাদা সিধা। ওই কুমিল্লা হাইওয়ের পাশে রাত্রে মাহফিল শেষে এক রেস্টুরেন্টে বসতেন খাইতে। এই হেডলাইন কি, এই কিসার হেডলাইন হলো আলেম ব্যাককল হয় না। পরে আবার মনে করেন বাজার তো করেন, কিন্তু কই কই দোকানে যান বুঝিত না। আসি তো বাজারে, হেডলাইনটা দিয়ে দিলাম যে কাঁচা বাজারে আছে। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি রাতে বসে বসে খাচ্ছেন। তো খাবার শেষ, এখন চেটে চুটে সুন্নত তরিকায় খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি চাবায়, সুবর্ণ সুযোগ মনে করে হুজুর একটু কান্দাইয়া চায়ের কাপটা হাতি নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর ইয়েস বলে। বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুর যে হাড্ডি খাইতেছে, হুজুরের খোসাড়া মারলো আর কি। মনে করছে এই কথা জিজ্ঞেস করলে হুজুরের নাকের পানি চোখের পানি পড়তে পড়তে কাঁদতে কাঁদতে মোল্লা বেহুশ হয়ে আছে। এত টের পায় নাই, এই যে ভীমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনার এলাকায় কুকুরে কি খায়, হুজুর আসতে করে একদিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আমার এলাকায় কুকুরে চা খায়। মোল্লারে ব্যাককল মনে করছিস না? আল্লাহু আকবার। ভাই আলেমরা চুপচাপ থাকেন, সরলতা, এটাকে কেউ ব্যাককল মনে না করা, সরল, এটা ঠিক। কাসেম নানতুবি কত বড় মানুষ, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার অঙ্গুলি ইশারায় মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত উঠে বসে। দারুল দেওবন্দ মাদ্রাসার ঠিক লাগোয়া একটা ছোট্ট মসজিদ আছে, ছাত্তা মসজিদ। ওই মসজিদে হযরত থাকেন। ইংরেজরা টের পায়া ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আর খেয়াল করেন কি ঝাড়ু দেয়? কে কে? কাসেম নানতুবি নিজে। তো ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুইকা হযরতরে দেখা মনে করছে, এমনি তো চিনে না, এখন তো তখন তার ফেসবুক ছিল না যে খালি ছবি প্রচার হয়েছে। ঢুইকা হযরতকে দেখা তো মনে করছে এটা তো কাসেম নানতুবি না। গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, কেমন একটা চিন্তা বেড়া। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো দেওয়ার লাগে হুজুর মতো হওয়া দরকার। পাবলিক যা মনে করে আর কি, বড় পেট মানে বড় পিসাব, বড় টুপি মানে বড় মুফাসসির, হাবা কাবা যত লাগাইতে পারে তত বড় আল্লাহ। তো যারা কাসেম নানতুবি কে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানতুবি কাঁ? কাসেম নানতুবি কই? কাসেম নানতুবি বলছেন বড় বিপাকে। এখন যদি বলেন मैं हूं, আমি কাসেম নানতুবি, তো গ্রেফতার হয়। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে কাসেম নানতুবি ছিলেন অনন্য ব্যক্তিত্ব, তুলনাহীন, বেনজির বেমেসাল। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারা, বহস, তর্কযুদ্ধ। বহসের আগে খাইতে বসছেন। তো হিন্দুরা, মুশরিকরা হাদিসের কথা অনেক খায়, ইমানদাররা কম খায়। আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, এক আঁতে খায়, ইমানদাররা অল্প খায়।
তো হিন্দু অনেক খাইয়া দেখছে কাসেম নানতুবি একটু খাইছে, তো চিন্তা করছে মোনাজারার আগে, বহসের আগে মানসিকভাবে দুর্বল করার জন্য একটা মারি। তো বলে মৌলী সাহেব, মোল্লা খাওয়াই তো আমার সাথে হাইরা গেলা, তুমি মোনাজারায় বহসে কেমনি জিতবা? কাসেম নানতুবি মাথা দিছে আল্লাহ একটা, আস্তে করে জবাব দেন, ও ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো। আজিব ইনসান। ইংরেজরা যে যায় জিজ্ঞেস করছে, কাসেম নানতুবি কাহা? কাসেম নানতুবি কি চালাক, মোল্লা কি হয় না, ব্যাকল হয় না, মনে আসেনি হেডলাইন? হেডলাইন মনে রেখো, নাহলে পরে হারাই যাবে। কাসেম নানতুবি যেখানে দাঁড়ানো ছিলেন ওখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা খালি হয়েছে না? হ্যাঁ, তো শরীরেই বলে হ্যাঁ, এমন একটা ভাব রয়েছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে আবার? ও কাসেম নানতুবি। ও আচ্ছা, ও তো আমি হাঁটে, তো একটু আগে এখানে ছিল। তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাই গেছে। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? আরে বলেন না। আবু বকর একটা দুইটা শোনাই। সূরা আল-আহব যখন নাজিল হয়, তো এর সূরা আল-আহবের মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া এর কথাও তো আছে, তোরও সাইজ করা হবে। বেড়ি তো রাগে খুব এমনি ছিল, খুব উগ্র। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন চলতো হঠাৎ দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেড়ি, শাহবাগের স্লোগান কর না। তো উম্মে জামিল একটা পাথর লইছে নবীরে মারবে, মসজিদে হারামের ভিতরে ঢুকছে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন, আবু বকর পাশে বসে বসে পাহারা দেয়। আরে আবু বকর পাহারা দিয়ে যে কত মার খেয়েছে। আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, মতিগতি ভালো না, আস্তে আস্তে কানে কানে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে, ভাব বেশি ভালো না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না। কেন? কোরআনের কথা এটা, সূরা বনী ইসরাঈল আয়াত 45, আল্লাহ আগে জানায়া রাখছেন, ফাইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবি না। উম্মে জামিল আয়েশা এরকম খালি খুঁজে, আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো দেখে না। উম্মে জামিল না পায় আবু বকররে ধরছে, এই মোল্লা। ওই সময় তার মোল্লা কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে আর কি তাফসীরটা করলাম। এই মোল্লা তোর দোস্ত কই? এখন আবু বকর বসে বিপাকে, যদি বলেন লা আদরি আমি জানি না, তো মিথ্যা হয়। আর যদি বলেন এই যে নবী, তো উম্মে জামিল বলবে কই যে? আবু বকর এই যে কই যে, কারণ উম্মে জামিল তো দেখেন। মাঝখানে আবু বকর মার খেয়ে পড়ছে বিপদে। আবু বকর কি চালাক, যেই জিজ্ঞেস করছে এই মোল্লা তোর দোস্ত কই, তা আবু বকর জবাব দেন, খুঁজা দাও। ঠিক বলে? আল্লাহু আকবার। হিজরতের সময় রাস্তায় নবী আর আবু বকর, কাফেররা খুঁজতেছে, ধরলেই 100 ওট পুরস্কার। বহু দূরে এক কাফেলা পায়া গেছে নবী আর আবু বকরকে, কিন্তু চিনে না, নবী আর আবু বকরকে চিনে না, শুধু জানে মক্কা থেকে আসতেছে দুইজন, ধরলেই 100 ওট। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধরে জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথে এই লোককে? আবু বকর ধরছে বিপদে। যদি বলেন লা আরিফ আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যা হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী ধরা পড়া নবুয়ত শেষ হয়, নিয়ে মেরে ফেলে। আবু বকর বড় আজীব জবাব দিয়েছেন, ইতিহাসে এই জবাবটা লেখা। সাইয়েদনা আবু বকর জবাব দেন, হাযার রাজুল ইয়াহদিনি, তিনি মানুষ, আমারে রাস্তা দেখায়। তো ওরা মনে করছে এই বেটা মনে হয় পাহাড়ি এলাকা চিনে না, এই চিনে বুঝি রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই বেটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর কি ছিলেন না? বোকা ছিলেন। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিতে চাই, আবু বকর বড় চিন্তায় পড়ে গেছেন, বলে এই কথার মধ্যে কোনো গোমর আছে? ওমরের কাছে আবু বকর জানতে চান, আবু বকর ওমর সারা জিন্দেগির আমল দিয়া দিবেন বুঝলাম, কিন্তু বলেন না একটু আমার কি দেওয়া লাগবে, আমার কি দেওয়া লাগবে? ওমর বলেন, আবু বকর
আপনি ঘাবড়ায়েন না আবু বকর, আমি বেশি কিছু চাইবো না, বেশি কিছু চাইবো না। বলে কমটাই কি? বলে কমটা হইল আবু বকর, নবীর সাথে হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন ছিলেন, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন। বিনিময়ে আবু বকর আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। হায় হায়, কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন বলেন? কয়দিন মিলে মিলে? আরে বলেন। সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর? যে এই 3 দিনে এমন কি গুমর আছে যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের 3 দিনের দাম বেশি? একটু বোঝা দরকার। শীত লাগতেছে না বেশি? আরে হ্যাঁ বললো তো আমিও ছাড়তে পারি ভাই, কেন বুঝেন না? চলেন একটু সাউর গুহায়, সুর গুহা না সুর বলে, সুর না কি কি হবে? সাউর গুহা। চলেন একটু যাই গুহার ভিতরে, বুঝে আসি যে ভিতরে কি গোমর ছিল যার কারণে ওমর সারা জিন্দেগির আমল দিতে চাইছে। কি ছিল গোমর যা বুঝলেন ওমর? আচ্ছা, গুহায় ঢুকার আগে চলেন গুহার মুখটা একটু বন্ধ করি। আপনারা তো কত ওয়াজ শুনছেন, আজকে ওয়াজের পরীক্ষা হবে। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাকড়সা, কবুতর। কোনাবাড়ি ওলামা পরিষদের পক্ষ থেকে সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে। বলেন কবুতরের ডিম পারছে কয়টা? একটাও না, এটা বানজা কবুতর। আর আছে মতামত? দুইটা। দুইটা। ও একজনে দাঁড়ায় বসে কয়টা? দুইটা। আর আসেনি কোনো মতামত? একটা, দুইটা। সঠিক উত্তরটা দুইটা। আর একটু বাড়ায় পড় না, এই জায়গায় বাসা বানাইছে কি জাত কি খারাপ জাতের কবুতর ছিল? তো 2টা বারে কেমনে 3 দিনে? 3টা। এই তো বাড়তাছে মাশাআল্লাহ। সাহস করে কয়লেন না? 6টা। মারা মাশাআল্লাহ। রাখেন রাখেন রাখেন, বুঝছি, যা বুঝা গেছে। কোন আশিক রাসূল মনে মনে চিন্তা করতেছে এটা ওয়াহাবি মৌলবী কর্তৃক আইছে, নবীর সাথে একটা সংশ্লিষ্ট গল্প নিয়ে তামাশা করতেছে। হ্যাঁ ভাই, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা দিন গন্ধে গন্ধে শেষ। আপনাদের দোষ না, দোষ আমাদের। এই দোষ আমাদের, আপনাদের দোষ না। আমরাই তো আপনাদের শোনাইছি মজমা জমায়া রাখার জন্য। হ্যাঁ, মুহাদ্দিসরা এটাও বলেছেন মাকড়সার জালের ব্যাপারটা কেউ কেউ বলেছেন এটা মিথ্যা, কিন্তু অনেকেই বলেছেন না মিথ্যা না, তবে দুর্বল, দাঈফ। মর্যাদা বর্ণনার ক্ষেত্রে, ঘটনা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়। এই জন্য আমি মাকড়সার জালকে নিয়ে সামনে কিছু কথা বলবো, যেন আবার এসকাল না হয় যে আপনিও দুর্বল বলতেছেন। জায়েজ আছে। আচ্ছা, এইবার আমাকে জবাব দেন। গুহার ভেতরে নবী আর আবু বকর, বুঝেন, বুঝার জিনিস। এটা কি কিসের জিনিস না? হ্যাঁ, মনে আছে না? গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে আটকাইয়া গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন? আল্লাহ তা করেছেন? না করে মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না। এমন না? হালকা। কত হালকা? মাকড়সার নামে যে সূরা আনকাবুত, ওই সূরায় মাকড়সার জাল সম্পর্কে মালিক কি বলেছেন? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম কি বলেন না? তো আল্লাহ দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরকে নিরাপত্তা কেন দিলেন? আরে দোস্ত বুঝো, আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, আরে মানুষ দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্য বাহিনী লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? আর কি দরকার? আবু বকরের ঈমান দরকার। ছোট্ট একটা কথা শোনো, ঈমানের দাম কি? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বিখ্যাত বীর, লিবিয়ার বিপ্লবী, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছেন স্বাধীনতা আন্দোলনের জন্য। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিল। একজন এসে বলল, হযরত, এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কেমনি মোকাবেলা করব?
শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। শেখ ওমর মুখতার বলেন, আচ্ছা বলো তো, তাদের বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? সুবহানাল্লাহ, কি কথা এটা? বলে কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, দূর তাইলে আর ডরায়া লাগছে। যদি আরশের উপর দিয়া যেত তাইলে আমি ভয় পেতাম, কেন আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপর যদি বম পড়ে তো আমাকে কে বাঁচাবে? যেহেতু আমার মালিক ঠিক আছে, আমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। আরে ভাই, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শুনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানিয়ে দেন, জগৎবাসী যদি আপনাকে পিঠ দেখায়, অসহযোগিতা করে, আপনি বলে দেন দরকার নাই, আমার জন্য আরশে আজিমের মালিকই যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবিয়াল্লাহ, আল্লাহই যথেষ্ট, তিনি আরশে আজিমের মালিক। এর ভাই শোনো, কান দিয়া শোনো, মনোযোগ দিয়া। দ্বীনি ব্যাপারে যদি আলেমদের সহযোগিতা না করো, দরকার নাই, তুমি তোমার দল নিয়ে পড়ে থাকো, তুমি তোমার নেতা নিয়ে পড়ে থাকো, মনে রেখো সুন্নাতুল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। সূরা আহজাব আয়াত 62। মালিক বলেছেন, আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই। শুনে রাখো, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। সিস্টেম পাল্টায় নাই, আজও সেই মালিক আছেন, মালিকের বান্দারাও আছে। যাদের মালিক আরশে আজিমের রব, তাদের পরাজয় নাই। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাও, ঘাড় মটকাতে চাও, হাত ভাঙতে চাও, শুনে রাখো আমাদের মালিক আছে, আমাদের জয় সুনিশ্চিত। তোদের পরাজয় নিশ্চিত, পরাজয় সুনিশ্চিত, পরাজয় সুনিশ্চিত। আজকে আমাদের মধ্যে এমনও দেখা যায়, আমেরিকা একটা ধমক দিলে মুখ ফ্যাকাশে হয়ে যায়, ভারত একটা ধমক দিলে মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখ উল্টায়া যায়। আর আমাদেরকে কতজন নসিহত করে, একটু রোয়া শুয়া, একটু রোয়া শুয়া হিকমতের সাথে। বাংলাদেশে তো হিকমত দুই রকমের। কয় রকম? একটা বাংলা হিকমত, একটা আরবি হিকমত। বাংলা হিকমত হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে তাল মিলাও, এটা হলো বাংলা হিকমত। আর কোরআনের যে হিকমত, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কোরআনের হিকমত হচ্ছে যখন যা দরকার তা প্রয়োগ করা। যদি অ্যান্টিবায়োটিক দরকার হয় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা, যদি সিরাপ প্রয়োগ দরকার হয় সিরাপ প্রয়োগ করা, যদি ইনজেকশন প্রয়োগ করা দরকার হয় ইনজেকশন প্রয়োগ করা, যদি অপারেশন করা দরকার হয় অপারেশন করা, রোগী হলে অপারেশনের। আর তোমরা আমাদেরকে নসিহত করো সিরাপ খাওয়ানোর জন্য, কবরের ওয়াজ শোনানোর জন্য। কবরের ওয়াজ প্রয়োজনে কবরের ওয়াজ চলবে, জিহাদের আয়াত আসলে জিহাদের কথা চলবে, অপারেশন দরকার হইলে অপারেশনের কথাও বলতে হবে। সত্যকে গোপন করা নিজের পেট বাঁচানোর জন্য, খোদার কসম এটা ইমানদারের লক্ষণ হতে পারে না, এটা মুনাফিকের লক্ষণ। মুনাফিক না, ঈমান যেহেতু কবুল করেছি, এটা হৃদয়ের কথা, কার কলিজায় লাগলো না বিপক্ষে গেল বুঝার দরকার নাই, জানার দরকার নাই। শুধু আমাদের আখির পয়গম্বর শুনে রাখো,
ঈমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হতে পারে, এই সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না, কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ওই হেডলাইন মনে আসেনি? সাইয়েদনা ওমর কি বুঝলেন ঘুমর? হেডলাইন মনে আছে তো? সাইয়েদনা আবু বকরের কোলে মাথা, নবী ঘুমাইতেছেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত পেরেশান কেন আপনি? হ্যাঁ? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী বলেন, আবু বকর কি ভেবেছেন আপনি? হ্যাঁ, এ আবু বকর কি ভেবেছেন আপনি? এই গুহার ভেতরে বুঝি খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না না, আপনি চিন্তা করেন না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে কে আছে? আল্লাহ। কে আছে? আল্লাহ। এর দোস্ত, নবীর এই সান্ত্বনার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, হে উলামায়ে কেরাম খেয়াল করেন, পাবলিক এত চিকুন কথা তো বুঝবে না, তাও আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, আল্লাহ আবু বকরের নাম না নিয়ে বলতেছেন লিসাহিবিহি, মানে আবু বকর যে নবীর সাহাবী, এটা দুনিয়ার কেউ না মানলেও আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে ঈমান চলে যাবে। কি কি? কাজে যে শিয়া আবু বকরকে গালি দেয় কাফির, কথা বল ঠিক কিনা? হযরত ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর পরে। এরপর নবী বললেন, আবু বকর আপনি ঘাবড়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের। ওমর কয়েক খাইছে রে। আবু বকর এই 3 দিন থাইকা মর্যাদা কই চলে গেল, ধরা ছোঁয়ার বাইরে। কেন? বলে আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট কি, নবীর স্বীকৃতি কি দিয়েছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। উলামায়ে কেরাম হাদিস পড়ার ক্ষেত্রে অনেকের মুখ থেকে শুনছি ভুল পড়ে, লাউ কানা বাদি নাবিয়্যান পড়ে না, এটা কান আর ইসিম, বাদি জরফ মুকদ্দাম, খবর মাখরাজ, আপনারা বুঝেন না? লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? এই সবাই বলেন না। ওমর কয় খাইছে রে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম কি? নবী বলে, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। আমি আগে আর আপনি বলেন, বলেন আমি আগে আর আপনি পরে। ওমর বুঝা গেছেন কোমর, বলে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা বাদিয়তের, আগে আর পরে। নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, মানে আমি আগে আর নবী, নবী আগে আর ওমর পরে। আবু বকরের সাথে সম্পর্কের লেভেল কি? নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্ক এত নিবিড়, ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মা'ানা মা'ানা মাইয়াতের, আপনার সাথে আমার সম্পর্ক আগে আর পরে না, সাথে 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 সাথে। মানে আমার পরে যদি কেউ নবী হতো উমর হতো, আর আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো কে হতো? আবু বকর। ওমর কয়, আবু বকর আমার বাদিয়তের মুকুট লাগবে না, সারা জিন্দেগির আমল লইয়া যান, ওই মাইয়তের মুকুটটা আমারে দিয়ে দেন। এই গোমর কি আবু বকর বুঝেন নাই? কথা বলেন।
বুঝেন নাই? বুঝেন নাই? আবু বকর কি ছিলেন না? আবু বকর কি জবাব দিলেন? হায় রে, আজ থেকে 12-13 বছর আগে হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাবে আবু বকরের এই জবাবটা যখন পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর! আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, আরে বলেন কি আপনি? একদম অবাক হয়ে, আরে বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেয়, হায় হায় আবু বকর, ওমর, তো আমার আর জীবনে সাওয়ান থাকে কি? আমার সাওয়ান পুঁজি তো এই 3 দিন, জীবনে তো আমি কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে, জীবনে কিছু করতে পারে নাই, দেখছেন কার? আর আমি আপনি ভাবতেছি এত কিছু করছি, আল্লাহ জান্নাত মনে হয় কয়েকটা রেডি রাখছে। অথচ আবু বকর দ্বীনের জন্য, নবীর জন্য কি করেন নাই? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম দরজায় খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে বলেছেন আবু বকর হিজরত করতে হইতে পারে, ওই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই ইয়া রাসূলুল্লাহ। তাহলে ঘুমান নাই? বলে, ঘুমাইছি। এই দরজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া দরজাটারে বালিশ বানায়া তারপর ঘুমাইছি। ওই আবু বকর বলতেছেন, আমার জীবনে কিছু করতে পারি নাই, দিয়ে দিলে আমার পুঁজি আর থাকি। আল্লাহু আকবার। আপনাদের যদি কষ্ট না হয়, আবু বকর আর ছোট্ট একটা মর্যাদা শোনায় আমি চলে যাব খানার টেবিলে, বাজার শেষ করব। বলেন একটু কষ্ট করো, আমার খারাপ লাগতেছে, এই কুয়াশা যেমনি আইতেছে। হুজুররা বলে, এই বেড়ার আর দাওয়াত দেওয়ার দরকার নাই, মাহওয়াল বুঝে না, পাবলিক এত কষ্ট পাইতেছে, কুয়াশা ঢুকতেছে আর হ্যাঁ বয়ান চালাইয়েই হইতেছে। বলেন একটু কারো কষ্ট লাগলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারো কষ্ট লাগলে চলে যাবে, কোনো সমস্যা নেই। শোনেন, খেয়াল করেন, তাবুকের যুদ্ধ শেষ করতেছি খুব দ্রুত। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, কার কাছে কি আছে দাও। কাজেই চাঁদা নেওয়া, দ্বীনের কাজের জন্য সাধারণ মানুষের সহযোগিতা নেওয়া, এটা নবীর সুন্নাহ। কি নবীর সুন্নাহ? এই সুন্নাহ নিয়ে যারা উপহাস করে, তারা সুন্নাহ উপহাস করার অপরাধে ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। বুঝেন না এই কথা? থাক, এত ভাঙ্গা যাবে না। চাঁদা চাইছেন নবী, আয় কার কাছে কি আছে দাও। হযরত ওমর দৌড়াইয়া গেছেন ঘরে, কেন? চাঁদা আনবে। আজকে খুশি ওমর, আবু বকরকে আজকে হারাইয়া দিব, কারণ চাঁদার ব্যাপার তো, আবু বকর দিবে কি নাই তো কিছু। হযরত ওমর ঘরে গেছে, যায়া ঘরে যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন। 1 ভাগ ঘরে রাখছেন, আর 1 ভাগ গাট্টি করে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করছেন, ওমর ঘরে কি নিয়ে আসছেন? ওমর কি নিয়ে আসছেন? বলেন তো, কি জিজ্ঞেস করছেন? বলেন বলেন, ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রাইখে আসছি। এবার আবু বকরের পালা। ওমর অপেক্ষা করতেছে, নবী অপেক্ষা করতেছে, আবু বকর কি নিয়ে আসে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, নাই তো কিচ্ছু, আনবি কি? ছোট্ট পোটলা নিয়ে আবু বকর আসতেছেন। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা, নাই তো কিচ্ছু। আপনার মাথায় এখন ঘুরতেছে, তাইলে গায়ে দিছি কি, ল্যাংটা হয়ে আছে নাকি? বর্ণনার এই অংশটুকু দুর্বল, আপনাদের সাথে আমরা খেয়ানত করবো না, যেটা দুর্বল বলে দিব, যেটা জাল বলে দিব। বর্ণনার এই অংশটুকু দুর্বল, তবে কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এই জন্যে বলছি, খেয়ানত করছি না। সাইয়েদনা আবু বকরের গায়ে ঘরে বিছানোর জন্য একটা চট ছিল, ওইটা গায়ে দিছেন। বর্ণনায় এই অংশটুকু আসছে যে হযরত আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন। আসছেন নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রাইখা আসছেন? ঘরে কি রাইখা আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওমর মনে মনে কয়, গেলাম আজকেও হাইরা, আমি তো অর্ধেক রাইখা আসছি, এই বেটায় কিছু রাইখা আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত, আবু বকরের জবাব কি শুনলেন? আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা 8 বছর, তার জবাবটা তো শুনেন। নবী আর আবু বকর হিজরত করে মদিনার পথে, আবু বকর ঘরে টাকা পয়সা যা ছিল মুদ্রা সব প্যাকেট করে নিয়ে নিছে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। তো আবু বকরের সাথে তার দূরত্ব, ঘরে আসে না। কিন্তু হিজরত করে আবু বকর চলে গেছে, এখন কলিজার মধ্যে জ্বলতেছে, কেন? ঘরে নাতিপুতি না খায় মনে হয় মরতাছে, আখের দাদা তো টানতো আছে।
তো এই জন্য ঘরে আসছে। আয়েশা আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় না, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় ঢুকছে, কিরে আমার ছেলে আবু বকরকে আমি চিনি, এই যে লেভেলের পাগল, এ আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন লাগতেছে। হযরত আবু কুহাফা আবার আসছেন, এসে আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা ঘরে কি রেখে গেছে, একটু বলো না। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চা 8 বছর, ওই ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয় তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ও আল্লাহর হাবিব আসার সময় বেড়াগুলোরে থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব আসার সময় ঘরে কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি, আর কিছু রেখে আসি নাই। এর দোস্ত হযরত আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এর মধ্যেই জিবরাইল আমিন হাজির। নবীকে সালাম দিয়ে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আল্লাহু আকবার। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আল্লাহ জিজ্ঞেস করতেছেন আবু বকরের বেলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে, মনে আছে কথা, ওমর যখন ধরলেন, হ্যাঁ আবু বকর আপনি আসছেন কেন? তো এত বড় মানুষ আবু বকর কি জবাব দিচ্ছেন? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ ভাইরে কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই? আবু বকরের বলে আখিরাত কামাই বাকি রয়েছে। আমি আপনি ভাবতেছি আমাদের আখিরাত কামাই হয়ে গেছে, কত কিছু করছি। এবার এই শেষ কথাগুলো একটু শুনেন। সাইয়েদনা ওমর কত বড় মানুষ, নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। নবী ওমর সম্পর্কে বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইজু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর এত বড় মানুষ, নবী জান্নাতে ওমরের বাড়িটা দেখে আসছেন, দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, এই ওমরের বাড়িটা এত সুন্দর, আমার মন চাইছিল একটু